যে নারীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে তাকে আল্লাহ পাক চারটা কষ্ট দেয়, চারটা পরীক্ষায় আল্লাহ পাক তাকে ফেলেন, এরপরে ওই পরীক্ষায় উত্তীর্ণ করাইয়া আল্লাহ পাক তাকে জান্নাতের জন্য উপযুক্ত করেন। আপনার বিরুদ্ধে কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, কেউ যদি আপনার বিরুদ্ধে কালিমা লেপন করে, ধৈর্য হারাবেন না, ভাববেন যে হয়তোবা আল্লাহ পাক আমাকে পরীক্ষা করছেন, কারণ আপনি নিজে পবিত্র, এটা তো দুনিয়ার কোনো মানুষ না জানলেও আপনি নিজে জানেন। অতএব আপনি কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না, আপনি ধৈর্য ধারণ করবেন। 2 নম্বরে, যেই নারীকে আল্লাহ বেশি ভালোবাসে ওই নারীকে স্বামীর অবহেলা বা শ্বশুর শাশুড়ির অবহেলা বা পরিবারের কোনো ব্যক্তির অবহেলা দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করেন। এবং 3 নম্বরে, যে ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসে আল্লাহ তাকে অসুস্থতা দেয়। 4 নম্বরে, আল্লাহ পাক তাকে অভাব দিয়ে পরীক্ষা করেন। যখন চাইবা আল্লাহর কাছে চাও, হাত পাত দেন কার কাছে? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা? আমাদেরকে সাহায্য করতে পারে কে? বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে? কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে? কথা বুঝতেছেন তো? সহজ না কথাটা? এতজনের কাছে যাওয়া যাবে না, এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না, নোয়াবো এক জায়গায়। তিনি কে? মিজান মানে দাড়িপাল্লা। মিজান মানে কি? বহুবচন কি? মাওয়াজিন। আল্লাহ বললেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু। এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান, একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী